আজকে আমরা করছি বেগুন ভর্তা। তো আমরা প্রথমেই একটা বড় সাইজের বেগুনকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেন আমরা এবার বেগুনটাকে চারিদিকে ছুরির সাহায্যে ছোট ছোট করে ফেলে নিয়েছি। এইখানে আমরা এই ফাড়া অংশগুলোতে আমরা ঢুকিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলোকে ছুলে একদম পরিষ্কার করে কিন্তু চারদিকে 4টে রসুন ঢুকিয়ে দেবেন। আমরা নর্মালি বেগুন পোড়া খেয়েছি, কিন্তু এভাবে একবার করে দেখবেন। রসুনটা কিন্তু আমরা 4টে যে টুকরো সাইডে কেটে নিয়েছি সেখানে ঢুকিয়ে দিলাম। এবার আমরা কিছুটা সরিষার তেল ভালোভাবে বেগুনের গায়ে কিন্তু আমরা মেখে নিচ্ছি। বেগুনটা ভালোভাবে মাখা হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে এবার আমরা বেগুনটাকে পোড়ানোর জন্য বসিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু বেগুনটা পোড়াতে হবে, কারণ ভেতরে কিন্তু আমরা রসুনের টুকরো ঢুকিয়েছি, তো রসুনটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। উল্টে পাল্টে বেগুনটাকে খুব ভালোভাবে কিন্তু আমাদের পুড়িয়ে নিতে হবে। দেখুন, বেগুনটাকে কিন্তু আমরা ভালোভাবে এদিক ওদিক করে একদম পুড়িয়ে নিচ্ছি। আর ভেতরে থাকা রসুনের টুকরোটাও দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু কালচে মতন কালার এসে গেছে। এই পর্যায়ে আমরা শুকনো লঙ্কা, যে কটা শুকনো লঙ্কা দিয়ে আমরা মাখবো সেই শুকনো লঙ্কাগুলো ভালোভাবে এই আগুনেই কিন্তু আমরা পুড়িয়ে নিচ্ছি। আপনারা কাঠেও পোড়াতে পারেন। এবার এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমরা কী কী উপকরণ নিয়েছি। কিছুটা বিট নুন, কিছুটা সামান্য নর্মাল লবণ, নিয়েছি সর্ষের তেল, লঙ্কা, পেঁয়াজ কুচি এবং ভেতরের যে রসুন রয়েছে রসুন এবং ধনেপাতা কুচি। দেখে নিন, আরও একবার আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। বিট লবণ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি একটা বড় সাইজের। এবার গরম গরম অবস্থায় কিন্তু বেগুনটাকে আমাদের ছুলতে হবে। অনেকেই বেগুন কিন্তু জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ছাড়ানোর চেষ্টা করেন বা ঠান্ডা হয়ে গেলে ছাড়ান। তো সেটার থেকেও গরম গরম বেগুন পোড়াটা মাখলে ওটা কিন্তু বেশি টেস্ট হয়। তো সেই জন্য গরম অবস্থাতেই কিন্তু খুব সাবধানে ছাড়িয়ে নিচ্ছিল। দেখুন, বেগুন কিন্তু আমাদের খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। করছিল আমার হাজব্যান্ড, তো সেহেতু ওকে আমি একবার বললাম মুখটা দেখানোর জন্য, তাই সব কাজ ফেলে আমায় মুখই দেখাচ্ছিল আর কি। তো এই পর্যায়ে আমরা কিন্তু এবার চলে এসেছি আমরা একদম ফাইনাল স্টেজে। পুরোপুরি বেগুনটা মাখার পালা। বেগুনটার থেকে আমরা রসুনগুলো বার করে নেব। ওপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমরা প্রয়োজনে একটু বেশি ব্যবহার করেছি, কারণ কাঁচা সর্ষের তেল খেলে খুব একটা ক্ষতি কিন্তু হয় না। তো এই ভর্তা ঠাট্টা খাওয়ার জন্য কিন্তু প্রথমে আমি বলবো সর্ষের তেলটা একটু বেশি ইউজ করবেন। এবার আমরা খুঁজে খুঁজে রসুনগুলো বার করেছি। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে রসুনগুলো। রসুনগুলো 4টে দিয়েছিলাম, 4টে রসুনই কিন্তু একদম বেরিয়ে আসবে। এবার ভালোভাবে ওটাকে নুন দিয়ে চটকে নিতে হবে। ও প্রথমেই গলিয়ে নিয়েছে, একটু নুন দিয়ে কিন্তু আপনারা গলিয়ে নিতে পারেন। এবার বেগুনের ওপর দিয়ে দিচ্ছি আমরা বিট লবণ আর এমনি নুন। এদিকে পেঁয়াজের সাথে ওই পোড়ানো শুকনো লঙ্কাগুলো কিন্তু ভালোভাবে ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পর ওপর থেকে এদিকে ধনেপাতাটাও ছিটিয়ে দিয়েছে। তারপর এবার ফাইনাল স্টেজে আমাদের কাজ হচ্ছে বেগুনটাকে খুব ভালোভাবে মাখা। সবাই কমেন্টসে বলছিল যে আপনারা শুধু মাছ মাংস ডিম না দেখিয়ে একটুখানি সবজির কিছু আইটেম, বেগুন পোড়া সবাই জানে করতে, তবু কিছুটা টুইস্ট তো থেকে যায়। আমরা যেভাবে করি সেটা জাস্ট তুলে ধরা। আপনারা আপনাদের মতন নিশ্চয়ই করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একবার আমাদের মতন করে বেগুন ভর্তা কিন্তু করে খাবেন। এবার দেখুন, বেগুনটা খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে আমরা মেখে নিচ্ছি। খুব চটকে চটকে মাখতে হবে। অ্যাকচুয়ালি খুব গরম ছিল, সেই জন্য অতটা ডলতে পারছিল না। তো সময় নিয়ে আস্তে আস্তে করে ও মেখেছে, কিন্তু গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে এই টেস্ট কিন্তু পাওয়া যায় না। কমপ্লিট হয়ে গেছে আমাদের বেগুন ভর্তা।